পদ্মা সেতুর দুপ্রান্তে দুটি মুরাল আর উদ্বোধনী স্থাপনা নির্মাণে অস্বাভাবিক ব্যয়ের বিস্তারিত জানতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে তাড়া দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা। প্রকল্পের অংশই ছিল না সেগুলো। উদ্বোধনের তাড়াহুড়োয় কোনো রকম টেন্ডার ছাড়াই এমন এক প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয় যারা ঘটিয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাণ্ড। পুরো টাকা তুলেও নিয়েছে প্রতিষ্ঠানটি। সহকর্মী আখলাকুস সাফা বিস্তারিত জানাবেন। Peanut butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2022-এর 25 জুন দিনভর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে তড়িঘড়ি করে সেতুর দুপ্রান্তে নির্মাণ করা হয় উদ্বোধনী কমপ্লেক্স। তাতে একটি করে মুরাল ও উদ্বোধনের ফলক, চারপাশে বেদি, সামনে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে। দুই প্রান্তে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুটি মুরালের উচ্চতা ছিল মোট 6,642 বর্গফুট। খরচ আকাশচুম্বী। চূড়ান্ত বিলের নথিপত্র বলছে উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় করা হয়েছে 94,62,000 টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় দেখানো হয়েছে 7,44,00,000 টাকারও কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ সহ আনুষঙ্গিক আরও বিভিন্ন কাজ করে সেখানে বিল দেখানো হয়েছে 66 কোটি টাকা। একই কাজ জাজিরাতে করতে ব্যয় হয়েছে 42,53,00,000। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে 116,92,00,000 টাকা। উদ্বোধনী এই কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে মূলত দুই প্রান্তের এই মুরালগুলোকে কেন্দ্র করে, যেগুলো সেতু প্রকল্পের কোনো অংশই ছিল না। সরকার পতনের পর মুরালের এই ছবিগুলো মুছে দেয়া হয়েছে। মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয় সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে। তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সে কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স অ্যান্ড কনস্ট্রাকশনকে। প্রতিষ্ঠানটি এখন ঠিকানা বদলে অন্য জায়গায় চলে এসেছে। এই সেই প্রতিষ্ঠান যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ড ঘটিয়েছিল। এক একটি বালিশের খরচ দেখিয়েছিল 6,000 টাকা, আর সেই বালিশ উপরে উঠানোর খরচ দেখিয়েছিল 800 টাকা করে মজুরি। একই প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 10 তলা একটি হল নির্মাণ করে, যার ছাদ ধসে যায় একাংশ। এমন সমালোচিত একটি প্রতিষ্ঠানকে কি করে ওই কাজ দেয়া হয়েছিল তড়িঘড়ি করে, তাও আবার টেন্ডার ছাড়া? এ বিষয়ে জানতে চাইব সেতু বিভাগের তখনকার যিনি তদারকি করেছেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলীর কাছে। সাংবাদিকরা পারেন নাই তখন কিছু বলতে, আমরা তখন কিছু বলতে পারিনি। পারছি কি বলেন, আমাদের এখানে কিন্তু 1 পয়সা কারো ক্ষমতা নাই যদি না উপরে দিক থেকে অনুমোদন হয়। মোরালের কষ্ট কিন্তু আমাদের বেশি হয়। মোরালের কষ্ট যেটা হয়েছে আমরা সেটা দেখছি, আমরা অ্যাডভাইজারের কাছে পাঠাবো। শুধু মোরালই নয়, অস্বাভাবিক ব্যয় হয়েছে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। দিনব্যাপী আয়োজনে ব্যয় হয় 89 কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্রে কাজ হয়নি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।